এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। নির্বাচনে জয় অবশ্যম্ভাবী, কারণ এত লক্ষ মানুষকে তারা এখন এই পরিষেবা দিচ্ছেন দুয়ারে সরকারের এই প্রজেক্টের মধ্যে দিয়ে। অর্থাৎ এই সরকার কোনো মানবিক মুখ রাজ্যবাসীর সামনে রাখতে পারেনি। এই সরকার মানুষকে ভোটার হিসেবে, রাজ্যবাসীকে ভোটার হিসেবে চিহ্নিত করে, মানুষ হিসেবে নয়। এই সরকার মনে করে এভাবেই নির্বাচনের আগে এই ধরনের ঘোষণা করে আর কিছু কাগজ বিলি করে মানুষের ভোট কিনে নিতে পারবে। বাংলার রাজনীতি সচেতন মানুষ যারা ভোটের মধ্যে দিয়ে 34 বছরের সিপিএম এর একদলীয় একচেটিয়া আধিপত্যকে শেষ করেছে, ভোটের মাধ্যমেই মানুষ তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে। দীর্ঘদিন পরে অন্তত আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে গভর্নমেন্ট বেনিফিশিয়ারি স্কিমে তারা 25,000 কোটি টাকা খরচা করেছে এই সরকার। মুখ্যমন্ত্রী অতীতে নিজে বলেছেন কাটমানি প্রসঙ্গে যে সমব্যথীর থেকে 2000 টাকা থেকেও 200 টাকা নিতে হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 10%, মানে মুখ্যমন্ত্রীর হিসেবে বোঝা যাচ্ছে 10%, তা যদি হয় তাহলে এই 25,000 কোটি টাকার মধ্যে থেকে 2,500 কোটি টাকার কাটমানি চলে গেছে। আর অতীতের আরেকজন মাননীয় সাংসদ দোলা সেনের বক্তব্য যদি রাখতে হয় যে 75 আর 25-এর ভাগ, তাহলে হিসাবে 4,500 কোটি টাকা প্রায় এই সরকারের বেনিফিশিয়ারি স্কিমের কাছ থেকে তৃণমূলের কাছে চলে গেছে। এই হচ্ছে সার্বিকভাবে আজকের পরিস্থিতি। মুখ্যমন্ত্রী আজকে নবান্নে বসেই তিনি তার দলীয় কার্যক্রম ঘোষণা করেছেন। বোলপুরে রাঙামাটির মানুষের মিছিল করবার কথা বলেছেন। একজন নেতার বিবৃতি এসছে যে 2 লক্ষ মানুষের সমাবেশ হবে। আমরা আমাদের দলীয় স্তরে আমাদের ইনফরমেশন অনুযায়ী এখন থেকেই পুলিশ কর্তারা, সিআই, বিভিন্ন সরকারি আধিকারিক তারা মানুষ বলছেন, কার্যত ভয় দেখাচ্ছেন যে মিছিলে আসতে হবে। মুখ্যমন্ত্রীর এই মিছিলে নিঃসন্দেহে লোক হবে, বহু মহিলার সমাগম দেখবেন। স্বনির্ভর প্রজেক্টের মহিলা, তাদের কার্যত বাধ্য করা হবে মিছিলে আসতে। এছাড়াও আশা প্রকল্পে যারা আছেন তারাই মিছিলে আসবেন। বিভিন্নভাবে সরকার চাপ সৃষ্টি করে একটা মিছিল করে বোঝাতে চাইবেন যে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে এখনো আছে, মানুষ এই সরকারের সঙ্গে এখনো আছে। কিন্তু ওই রাঙামাটির দেশ সেদিন যে মিছিল দেখেছে, যে জনপ্লাবন দেখেছে, ওই চৌরাস্তার মুখে যে জয় শ্রীরামের গর্জন শুনেছে, সেই আওয়াজ, সেই স্পন্দন 29 তারিখে আসবে না। মানুষ সেটারও সাক্ষী থাকবেন। কোথাও মানুষ আসে ভয়ে আর কোথাও মানুষ আসে ভক্তিতে। মানুষ এই পার্থক্যটা বোঝেন, এটার মাধ্যমে সেটা হবে। স্বাস্থ্যসাথী নিয়ে সরকারের যে পরিসংখ্যান আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন হসপিটালে আউটডোরে প্রত্যেক দিন ফুটফল, সেটা দুটোর সঙ্গে যদি আমরা হিসাব করে দেখা যায় তাহলে এই পরিসংখ্যানের কোনো বাস্তব অবস্থা নেই। সরকারের বাজেটারি অ্যালোকেশন কত, স্বাস্থ্য খাতে সরকার কত টাকা খরচ করছেন, তার পরবর্তীকালে শুধুমাত্র নিজেদের পলিটিক্যাল ইগো স্যাটিসফাই করবার জন্য, মোদি বিরোধিতার জন্য, কেন্দ্রীয় সরকারের বিরোধিতার জন্য, কেন্দ্র রাজ্যের সংঘাত তৈরি করবার জন্য আজকে যে আয়ুষ্মান প্রকল্পটাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গ্রহণ করলো না, কেন্দ্রের 60% টাকা যা আমরা কেন্দ্র থেকে পেতাম, আজকে সেই টাকা রাজ্যের কোষাগার থেকে খরচা হবে। জনগণের উপরে, রাজ্যের মানুষের দেওয়া ট্যাক্সের উপরে আজকে একটা বিরাটভাবে চাপ তৈরি করলো। সরকার এই পরিকল্পনা বাস্তবায়িত করতে, मैं मानकर चलता हूँ मीडिया जरूर पता लगा लेगा कि 2000 करोड़ पेंडेमिक परचेज स्कैम के अंदर रिपोर्ट क्या है। बाकी बात छोड़ दीजिए। और वो जांच मुख्यमंत्री ने खुद बैठाई थी। सर
it's up to you to answer. Sir, did he, so this is Shauri from TV9. Sir, did he speak anything regarding his life threat, or did he speak anything regarding that false case might be tagged with against him by the state administration? शुभेंदु अधिकारी लंबे समय से सरकार का अंग रहे। शुभेंदु अधिकारी राज्य के वरिष्ठ राजनीतिज्ञ की हैसियत से मुख्यमंत्री के सहयोगी रहे। उनका क्या राजनीतिक निर्णय है मेरा उसे सरोकार नहीं है, पर जब उन्होंने मुझे पत्र लिखा, उस पत्र की मैंने कभी कल्पना नहीं की थी। मुझे नहीं लगा कि जो व्यक्ति लंबे समय तक सरकार का अंग है, उसने अपने विवेक से, अपने सोच से जो भी राजनीतिक निर्णय लिया उनका है। और प्रजातांत्रिक व्यवस्था में राजनीतिक निर्णय लेने की वजह से कोई व्यक्ति संकट महसूस करे, यह चिंता का विषय है। और ऐसा व्यक्ति संकट महसूस करे जो लंबा सहयोगी रहा हो, वरिष्ठ मंत्री रहा हो, तो चिंता, चिंतन और पीड़ा तीनों होती है। इसीलिए जो उनका पत्र आया, मैंने तुरंत माननीय मुख्यमंत्री का ध्यान आकर्षित किया। पर यह बात मेरे गले क्यों उतरी? कुछ माह पहले प्रतिपक्ष के नेता अब्दुल मेनन का एक पत्र मेरे पास आया। उन्होंने कहा कि उनके क्षेत्र में एक आईसी ने एक ऐसा आचरण किया जिसकी उन्होंने कभी कल्पना नहीं की थी। उनके राजनीतिक कार्यक्रम को कुंठित करने के लिए, बाधित करने के लिए, परेशान करने के लिए उस जूनियर पुलिस अधिकारी ने राज्य के प्रतिपक्ष के नेता, और वो भी अब्दुल मेनन जैसा अनुभवी व्यक्ति, को चुनौती दी। যে পরিযায়ী শ্রমিক কত আছে আমাদের রাজ্যের কাছে কোনো পরিসংখ্যান নেই। বিভিন্ন সময় এই বাঙালি বিদ্বেষের নাম করে রবীন্দ্রনাথের অবমাননা বিজেপি করেছে। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, এর সঙ্গে নাকি বিজেপি নেই, বিজেপি বাংলার পার্টি নয়, বিজেপি বাঙালির পার্টি নয়। বারবার এই যে অপপ্রচার চলছে, এই উগ্র প্রাদেশিকতা, বাঙালি অস্মিতার রাজনীতি, বাংলার বাইরে যে প্রবাসী বাঙালিরা আছেন যারা সেখানে প্রতিষ্ঠিত, বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক যাদের সংখ্যা আনুমানিক 60 লক্ষ বা 70 লক্ষ, তাদের অনিশ্চয়তার দিকে ফেলতে পারে। বহু পেশায় বাঙালিরা আছেন। সে স্বর্ণশিল্পে কত লক্ষ মানুষ শুধু বোম্বাই শহরে আছে, দিল্লিতে আছে, নয়ডায় আছে, গুজরাটে আছে, ব্যাঙ্গালোরে আছে। আজকে তারা কি প্রতিক্রিয়া সেখানে সম্মুখীন হবে? পশ্চিমবঙ্গে কোনোদিন এই বিভাজন ছিল না। প্রথমে হিন্দু মুসলমানের বিভাজন, তারপরে ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর বিভাজন, এবং সর্বশেষে বাংলাভাষী হিন্দিভাষীর বিভাজন। বিজেপি এই বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা সমন্বয়ের রাজনীতিতে বিশ্বাস করি। এটা কোনো অবস্থাতেই কোনো রাবীন্দ্রিক কল্পনা নয়। যে ভাষায় আজকে আমাদের কর্মীদের আক্রমণ করা হচ্ছে, যে ভাষায় বিভিন্ন নেতার সমালোচনা করা হচ্ছে, এটা আর যাই হোক রবীন্দ্রনাথের ভাষা নয়, জীবনানন্দের ভাষা নয়, নজরুলের ভাষা নয়। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন। সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত।
সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।